প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ বিদায় আপনাদের মাঝে তড়িঘড়ি করে জরুরি ভিত্তিতে উপস্থিত হলাম। বর্তমান সময়ে আমরা দেখি যে সংস্থার কাজ চলমান এবং সেই সংস্থার কাজ করতে দিচ্ছে না বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কোনোভাবেই এক এক দল এক এক মন্তব্য করছে। বিশেষ করে বিএনপি কোনোভাবেই চায় না যে সংস্কারমূলক হোক, কারণ নির্বাচনের জন্য তারা পাগল হয়ে গিয়েছে। সেটারও একটা কারণ রয়েছে। দলীয় নেতাকর্মীরা কিন্তু উচ্ছৃঙ্খল শুরু করে দিয়েছে। ১৫ বছর যাবৎ ক্ষমতা নেই, তাদের উপর অত্যাচার। এই মুহূর্তে তারা সুযোগ পেয়েছে, আর সেই সুযোগ কাজে লাগানোর জন্যই কিন্তু তারা ইতিমধ্যে মরিয়া হয়ে পড়েছে। প্রিয় দর্শক, আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলছি না, কেননা সেটা আমাদের অধিকার নেই। আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না, নিরপেক্ষ ভূমিকা পালন করে সর্বদাই কথা বলে থাকি। তবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে লক্ষ্য করলে দেখা যায় যে যদি নির্বাচন হয়ে যেত, তাহলে এত বড় একটা পরিবর্তন দরকার ছিল না। নির্বাচন যদি তো সহজে এখন সকলে দাবি করছে, তাহলে পরিবর্তনের কি দরকার ছিল, এমনটি কিন্তু সকলেই বলছে। প্রিয় দর্শক, আমরা চাই যে অবশ্যই নিত্য নতুনভাবে দল ক্ষমতা আসুক, এবং যে দলে আসুক জনগণের ম্যান্ডেট নিয়ে আসুক এবং জনগণের ভোটের মাধ্যমে আসুক, সেটাই কামনা। বর্তমান নাগরিক কমিটি গঠন করা হয়েছে, অর্থাৎ ছাত্রদের দল গঠন করা হয়েছে, সেটা একটা পজিটিভ বিষয় রয়েছে। আর জামাতও একটা পজিটিভ বিষয় রয়েছে। এদিকে বিএনপি, এই তিন দল থেকে কোনো এক দল এক নির্বাচনে আসবে, এবং কোনো দল তিন দল থেকে এক দল তারা ক্ষমতায় যাবে। প্রিয় দর্শক, আপনারাই ডিসাইড করবেন কারা ক্ষমতায় যাবে। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।